হ্যালো হ্যাপি ফ্যামিলি। আজকের ব্লগটার শুরুতেই তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি। আচ্ছা বলো তো, যে ফলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি? যদি তোমরা জানো আমাকে কমেন্টস করে কিন্তু জানাও। আর ব্লগটা শুরু করছি আমার মেয়ের স্কুলের প্রথম দিন, LKGর প্রথম দিন। তো ওকে আনতে গেছিলাম আমি। তো ফেরার সময় মিসরা এইভাবে আমাদেরকে, যেহেতু প্রথম দিন গার্জেনদেরকে চিনতে পারবেন না বা বাচ্চা কার কাছে হ্যান্ড ওভার করবে, প্রথম দিন আমাদেরকে অ্যালাউ করেছিলেন ভেতরে। তো সেটাই আমি একটু ক্যামেরাবন্দি করে রেখেছি। আর অ্যাকচুয়ালি এগুলো ধরে রাখার জন্য আমি আপলোড করে রাখছি, কোনোদিন না হারিয়ে যায়। তো আমার সাথে তোমরা একটু দেখো, আর যদি ভালো না লাগে স্কিপ করো। আর ওর সেকশানে ওকে খুঁজে না পেয়ে আমার তো পাগল পাগল অবস্থা, কিন্তু আমার মেয়ে অন্য সেকশনের মধ্যে ঢুকে বসেই দেখো খেলতে ব্যস্ত। যাই হোক, ওকে পেয়ে তারপরে একটু ছবি টবি তুলে আমরা বেরিয়ে আসছিলাম, কিন্তু হট করে ওর একটু ইচ্ছা হলো, যেহেতু আজকে LKG প্রথম দিন, একটু ওর স্কুলের পার্কে ওই রাইডসগুলোতে চড়বে। তো ভাবলাম যে ছোট মানুষ আবদার করছে যখন, চড়িয়ে দিই। দেখতেই পাচ্ছ সব বাচ্চারাই কতটা মজা করছে প্রথম দিন। আর এরকম খেলাধুলা বন্ধুদের সাথে এতদিন পরে দেখা, তো তার আনন্দটাই আলাদা। আর সাথে এত আজকে মা বাবারাও এসেছে, তো তাদের মজা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এই হাঁসটা ফাঁকা আছে, একে একটু তুলে দিই। অটো পারবে? ও বাবা, তো একা একাই পারে। বাপ তোমরা উঠবে, ঠিক আছে। স্কুল থেকে ফিরে এসে দেখো দুই ভাই বোনের মিলে একসাথে কি সুন্দর সাইকেল চালাচ্ছে। এখন যতটা দেখে ভাব মনে হচ্ছে দুজনের কিন্তু একদমই সেরকম পরিমাণে নয়। এই ওকে মারছে, ও ওকে মারছে, উল্টানছে, এই করেই আমাদের সারাটা দিন কেটে যায়। মাকেও টাটা দাও, তার মাকে এরপর সোজা চলে এলাম ছাদে। আজকের দিনটা একটু স্পেশালই ছিল। একে তো মাম্মার প্রথম স্কুল, আর দুই হচ্ছে বৌদির জন্মদিন। তো বৌদির জন্মদিনটা একটু স্পেশালভাবে তো পালন করার দরকারই ছিল, তাই আমরা ছাদে চলে এসেছিলাম। ছাদে যে পুদিনাটা রয়েছে, পুদিনা পাতা থেকে কয়েকটা ডাল ভেঙে নিয়ে চলে এসেছিলাম। আর যে স্যালাড বানিয়েছিলাম তার মধ্যে একটু পুদিনা দিয়েছিলাম, পুদিনার একটু চাটনি বানাবো ভাবছিলাম। আর এই দেখো কাণ্ড, দেখো জুতোটাকে ব্রাশ করাচ্ছে। তোমাদের বাড়িতে কার কার বিচ্ছুরা এরকম করে আমাকে একটু জানিও তো, নাকি আমারটাই এরকম করে, ঠিক আছে? মুখ ঢোকা, জিভ ঢোকা। বৌদির জন্মদিনে মেনুতে ছিল বিরিয়ানি, আর সাথে একটু ফ্রুট স্যালাড করেছিলাম, নর্মাল এমনি শশার স্যালাডও করেছিলাম, আর 5 রকম ভাজা করেছিলাম। আর বৌদির প্লেটটাকে এইভাবে সাজিয়ে নিচ্ছিলাম আমি। আর ওই হয় না টুকটাক মেস, সেটাই দেখতে পেলে রান্নাঘরে চূড়ান্তভাবে। খুশি আছো? কোনটা? ফুদা ফুদা বৌদি ফুদা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমার বাবা ফুটেছে। হ্যাপি বার্থডে বৌদি, ভালো থাকো, সুস্থ থাকো। বার্থডেটা এইভাবে ছোট্ট একটা কেক কাটিংয়ের মধ্যে থেকে আমরা সেলিব্রেট করলাম। বাচ্চাগুলো খুব খুশি হলো, বৌদিও খুব খুশি হলো। আসলে আমরা সবাই যারা একসাথে থাকি তাদের ছোট ছোট সুখ দুঃখ, ভালো লাগা খারাপ লাগাগুলোর দাম দেওয়াটা আমাদের অবশ্যই উচিত। এইভাবেই কিন্তু সংসারটা মজবুত হয় এবং একটা সুন্দর সংসার পরিবার গড়ে ওঠে। কেক টেক কাটার পরে
নিচে হঠাৎ করে আওয়াজ পেলাম, ঘন্টা বাজিয়ে ধোসা দাদা নিয়ে যাচ্ছে গাড়ি। তো তাকে ডাকলাম আর সবাই মিলে ওই কয়েকটা ধোসা নিয়ে উপরে চলে এলাম। আর সেটা ভাগও করে নিলাম, মানে ভাগ বসিয়ে নিলাম, সেটা দেখায়নি যদিও। আজকের ব্লগটা না এখানেই শেষ করছি, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো আমাদের এই পুচকুগুলোকে তোমরা আশীর্বাদ করো আর সবাই তোমরা খুব ভালো থেকো।